পবিত্র রমজান মাস শেষের পর্যায়ে। রমজান মাসে চাঁদ উঠছে, আমরা খুশি। চাঁদ উঠলে যে কি যে খুশি, রোজা যে থাকতে হবে সেটা খবর নাই। সবার বেলা না, কিছু লোক আছে রমজানের চাঁদ উঠছে, আনন্দ খুশি, ওই যে চাঁদ উঠেছে, সিয়ামের চাঁদ, রমজানের চাঁদ। অথচ আপনার যে একটি মাস সিয়াম সাধনা করতে হবে সেটা দেখে খেয়াল নাই। আমরা দেখছি শহরে, গ্রামে গঞ্জে, শহরে বিভিন্ন মসজিদে 1, 2, 3 থেকে 4 দিন মসজিদে খতম তারাবি হোক এবং সূরা তারাবি হোক, আমরা জায়গা পাই না। দেখা যাচ্ছে ইয়াং থেকে শুরু করে বৃদ্ধ বয়স, মধ্য বয়স এবং ছোট ছোট বাচ্চারা তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে পুরা দখল করে নিয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে দেরি হয়ে গেলে দেখা যাচ্ছে আরে বাপ রে বাপ, তাকবীর চলতেছে, মসজিদের বাইরা দেখা যাচ্ছে হাজার হাজার স্যান্ডেলের ভুর। তখন মনে মনে চিন্তা করে আজকে মসজিদ বুকিং হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে 3 থেকে 4 রোজা গেলে 5 রোজা করে বাটা লেগে যায়। বাটা বোঝেন? বাটা হলো মসজিদ খালি হয়ে যায়। দেখা যাচ্ছে নিচে উপরে লাইন আছে 10টি লাইন, কোনো মসজিদ আছে 5 লাইন। দেখা যাচ্ছে 5 ভাগের 3 ভাগ মুসল্লিরা কবে যায় 2 লাইন থাকে। আবার দেখা যাচ্ছে 8 রাকাত, 10 রাকাত, 6 রাকাত, 12 রাকাত যখন পড়া শুরু হয় খতম তারাবি এবং সূরা তারাবি যে কোনো মসজিদে, দেখা যাচ্ছে আস্তে আস্তে মানুষ চলে যায়। আবার এটা জোড়া লাগা লাগে, মাঝখানতে জায়গায়, কিনার থেকে জায়গা। এতে আমাদের অবস্থা, ইমানের দুর্বল। আরে ভাই, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম। আল্লাহ পাক বলছে, হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনি করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর, যেমনি করা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপর এবং তোমাদের প্রতি। আল্লাহর হুকুম, রমজান মাসে রোজা রাখতে হবে। খতম তারাবি আপনি তো এভাবে পড়েন না কোরআন শরীফ, আল্লাহর কোরআন, আল্লাহর ভাষা, একমাত্র আমার প্রভুর মুখের ভাষা। সুবহান আল্লাহি বিহামদিহি, সুবহান আল্লাহি বিহামদিহি। 1500 বছর পূর্বে নাযিল হয়েছে কোরআন আল্লাহ রাসূলের নিকট। সেই কোরআন সারা বিশ্বে ছড়িয়ে আছে। সুবহান আল্লাহ, মানুষ সিনার অন্তরে মিদ আছে এবং গ্রামে গঞ্জে শহরে প্রত্যেক জায়গায় আল্লাহর কালাম আছে। যখন সময় পাইবেন কোরআন পড়বেন, যখনই সময় পাইবেন কোরআন পড়বেন। এই কোরআন যারা পড়ে না, যারা ছিটকে পড়েন, আল্লাহ পাক বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই কোরআন নাজিল হয়েছে একমাত্র মুত্তাকিদের জন্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রুজিকে আঁকড়িয়ে ধরো, তোমরা পথভ্রষ্ট হবে না, ছিন্ন হবে না। অতএব এই কোরআন যারা ধরে রাখছে, কোরআন যারা পড়ছে, আল্লাহ রাসূল বিদায় হয়ে বলে গিয়েছিলেন কোরআন ও হাদিস তোমরা ধরে রাখো, তোমরা পথভ্রষ্ট হবে না। তারাকতু আমরাইন ফি কিতাবিল্লাহি ওয়াস সুন্নাহ। দুইটা দিন ধরে রাখো তোমরা, তোমার বিচ্ছিন্ন হবে না। কোরআন ও হাদিস, কোরআনের অপর নাম হলো হাদিস। এই কোরআন রমজান মাসে বেশি বেশি করে পড়বেন। এই কোরআন রমজান মাসে বেশি করে পড়বেন, খতম দিতে চেষ্টা করবেন। সহি হাদিস দ্বারা প্রমাণিত
যারা ঠিকা আস্তে আস্তে কষ্ট করে ধীরে ধীরে একটি খতম দিলেন, রমজান মাসে 30 খতমের সমতুল্য সওয়াব পাবেন রমজান মাসে। এবং ইয়াসিন সূরা পড়বেন, প্রতিদিন ইয়াসিন সূরা পড়লে দেখা যাচ্ছে 10 খতমের সমতুল্য সওয়াব পাবেন। আর যদি 30 দিন পড়তে পারেন ইয়াসিন সূরা 300 খতমের সমতুল্য সওয়াব। সম্মানিত হাজিরিন, মুসল্লি কিরাম, আমি মাঝে মধ্যে বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া একটা আয়াত জানলে উদউ ইলা সাবিলে রব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউযাতিল হাসানা, সূরা নহলে 125 নম্বর আয়াতে হিকমত কৌশল আমি দাওয়াত দিয়ে দেই। আমি যখন সময় পাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দাওয়াত দেই। আমার চ্যানেল আছে, আমার ফেসবুক আছে, ফেসবুকের পেজ আছে, আমি বইলা দেই। দেখা যাচ্ছে সারা ইন্টারনেটের যুগ, সারা বিশ্বে ছড়িয়ে গেল। যদি কেউ আমল করতে পারে, আমলের বিনিময়ে যদি খালেদ দিন আল্লাহর কাছে কাঁদে, আমার ওয়াজগুলো শুনে যদি আমল করে, আল্লাহ বলেছে ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাসীন। ওয়াবতাগু ইলাইহি উসিলাতা ইন তারিকা আবদি ইলাল জান্নাহ, আল্লাহ এই জান্নাত দিতেও পারে। সুবহানাল্লাহ। তা আজকে রোজার হলো তারাবি, হলো 18 তারাবি, 17ই রমজান। হাদিসে আছে পুরা মাসটা রহমত, পুরাই মাসটা মাগফিরাত, পুরা মাসটা নাজাত। আর নাজাত শাব্দিক হলো দোজখ থেকে মুক্ত। অতএব তারাবি নামাজ, যাদের শরীরে এনার্জি ভালো লাগে, শরীরে শক্তি আছে, তারা 20 রাকাত পড়েন। আর যারা পড়তে পারেন না 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নেই। তবে রোজাটা হচ্ছে ফরজ, রাখতে হবে। এবং আল্লাহ রাসূল বলে গেছে, তোমরা ঈদগাহে মাঠে যাওয়ার পূর্বে তোমরা ফেতরা দিয়ে দাও। ঈদগাহের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা দিয়ে দাও, পরিশোধ করে দাও। জাকাতের আপনার লাখে মনে হয় 10,000, হাজারে 10 টাকা, 1010 টাকা। তাহলে দেখা যাচ্ছে 2,86,000 টাকা থাকলে আপনার জাকাত দিতে হবে, ফরজ। জাকাত না দিলে কিয়ামতের ময়দানে কঠিন হিসাব হবে, বিষাক্ত সাপে আপনাকে কামড় দিবে। অতএব বি কেয়ারফুল। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান অসহায়তা বাধা দেয়, আপনি জাকাত দিবেন। এবং যারা গরিব দুঃখী তাদেরকে সুসজ্জিতভাবে সুন্দরভাবে ভালোবাসে জাকাত দিবেন। অর্থাৎ ধমক দিবেন না, ডাকাডাকি করবেন না। দেখা যাচ্ছে বর্তমানে গ্রামগঞ্জের শহরে সারাদিন তারা রোজা রেখে কষ্ট করে রোদের মধ্যে বসে থাকলে ডাকাডাকি ঠেলাঠেলি, এগুলো সম্পূর্ণ নাজায়েজ। কিয়ামতের দিন এই আপনার হিসাব নিকাশ হবে, এমনকি আল্লাহ পাক অসন্তুষ্ট হইয়া আপনারা গজব চাপাই দিব। আর কিছু আপনার আল্লাহ, কিছু আপনার দানবী। যাই হোক, সামনে আপনার এতেকাফ। এতেকাফ শাব্দিক অর্থ আল্লাহর ধ্যানে মগ্নে বসা, আল্লাহর সাথে কথা বলা। তাহাজ্জুদ শাব্দিক অর্থ আল্লাহর সাথে কথা বলা। তো এতেকাফ শাব্দিক অর্থ একেবারে আপনি আল্লাহর ধ্যানে মগ্নে থাকা, আল্লাহ ইবাদতে লিপ্ত থাকা। আপনি তালাশ করবেন 21, 30, 26 কদরের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বা কথাটা খেয়াল রাখতে পারেন নাই, বিভিন্ন যখন তারাবি আপনার শবে কদর মিং আলফু শাহর, হাজার রাতের চেয়ে উত্তম এই রাত্রটা। সুবহানাল্লাহ বিহামদি, এই রাত্রটা আপনি যদি ইবাদত করতে পারেন, আল্লাহ পাক খালেদ দিলে যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি করেন, আল্লাহ সমস্ত গুনাহ আপনার মাফ করে দেবে। এই জন্য আমরা যেন সকলেই তালাশ করি, কদরের নামাজটা আমরা পড়ি, ইবাদত করি। প্রয়োজন ছাড়া রমজান মাসে কোনো কথা নেই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। খতমে শাফা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 100 বার একটা দোয়া আছে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। না পারলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি খতমে তালি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, এগুলো পড়বেন। আপনার কাজ করবেন না, পড়বেন, কলব পরিষ্কার থাকবো। কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনাকে বলা হবে, আমার বান্দা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলছে আমি তোমাদের স্মরণ করব, তোমাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ। রমজান মাস আল্লাহ রাসূল বলছে, যখন আমিন, আমিন, আমিন বলে নাম নেন খুতবা থেকে ৩ বার, তখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ৩ বার আমিন, আমিন, আমিন বলে আপনি খুতবা থেকে নামলেন। কারণটা কি? এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ যারা নাকি রমজান মাস পেয়া রোজা নির্ধারণ করতে পারল না, পাপ মোচন করতে পারল না, আল্লাহর কাছে কাঁদল না, রোজাকে ধরে রাখতে পারল না, রোজার মাসে ইবাদত করল না, তার মতো পোড়াকপাল কেউ নেই। আল্লাহ রাসূল বলছে আমিন, আমিন, আমিন। দেখছেন? এইজন্য বি কেয়ারফুল, সতর্ক। তওবা কেটটা আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ রমজান মাসে রোজা রাখতে পারি খালেদ দিলে। আমি বলতে চাই যে গ্রামে গঞ্জে শহরে মার্কেট আছে, দোকানপাট আছে। আপনাকে কি রোজার মাসে রাত বেলা বেচাকেনা করতে গেছে? হায় রে খোদা, নামাজ নাই রোজা নাই, বেচাকেনা নিয়ে ব্যস্ত। হেই মিয়া, এখন যদি আজকাল আইসে পড়ে আইনামা তাকুলু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশায়াদা। আল্লাহ সূরা নিসার ৭৭ আয়াতে বলছে, যখন আজকাল আসে পড়বে জান কবজ হয়ে যাবে, হার্ট অ্যাটাকে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। বি কেয়ারফুল। আপনি হ্যাঁ, আল আমল ফি ইবাদে, ব্যবসা বরকতে ব্যবসা করেন। একটা আছে, ভারসাম্য আছে। রমজান মাস আল্লাহর হুকুমে এর সারা বিশ্বে মাসে কি করে? রমজান মাসে রোজা রাখে। বিশ্ব মুমিন তাকিয়ে থাক, রমজান দিছে তোমাদের ডাক, রমজান দিছে তোমাদের ডাক, বিশ্ব মুমিন তাকিয়ে থাক। রমজান মাসে আপনি ছাড় দিবেন। এই রোজার মাসে আপনি কখনো অবহেলা করবেন না। দোকানদারি করেন, মালিককে বলবো, যে কোনো সময় আপনি চলে যাবেন সব থিয়া। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যুর স্বাদ আপনার গ্রহণ করতে হবে। কবে কখন আমরা কেউ জানি না। অতএব এই রমজান মাসে দোকানদারি করেন, নামাজ ৫ ওয়াক্ত পড়বেন, পবিত্র কালাম আল্লাহর কালাম এক সাইডে রাখবেন, সময় পেলে পড়বেন, তেলাওয়াত করবেন। আর তেলাওয়াত না করতে পারলে আপনি কি পারেন? মনে মনে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খতমের সময় পাবেন। আর অনেক দোয়া দরুদ আছে, তাই না? এবং আল্লাহ রাসূল বলছে যে ইফতারের সময় দোয়া কবুল হয়, আর শেষে তো দোয়া কবুল হয়। আমি অনেকেরই বলছি, কোনো ইমাম সাহেবের আশায় থাকবেন না। আপনারা আধা ঘন্টা আগে উঠবেন, অজু করিয়া তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে খাওয়া-দাওয়া করবেন। ফরজ নামাজ পড়ে ঘুমায়ে যাবেন। আল্লাহ রাসূল একটা হাদিস বলছে, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠ ইবাদত হলো কোরআন পড়া। রমজান মাসে ফজরের মধ্যে আপনি বসিয়ে দিয়ে নিজেই দিবেন, না পারলে হুজুরদের দিবেন। ইফতারের সময় দোয়া করবেন, দোয়ার সময় কবুল হয়। আমি অনেক মহিলাকে বলছি, তোমার তো রোজা হয় না। কেন হুজুর? রোজা এই জন্য হয় না, সারাদিন অনাহার থাকিয়া কষ্ট করিয়া আপনি ইফতারটার অবহেলা করলেন, ওই সময় দোয়া কবুল হয়। আপনি বারবারে বাইরে যান, মুরগি কুকুরা ধরেন, মুরগি গরু বাছুর নিয়ে খেয়াল রাখেন, পাকড়ি করে যান। কারণটা কি? ইন্নামাল আমালু বিন্না, আপনি ১৫ মিনিট আগে বসবেন, বৈশা তারপরে দোয়া দরুদ করবেন। আল্লাহ আমার সিহিরি, আমাদের তারাবি, আমাদের রোজা কবুল করো, বাকি রোজা রাখার জন্য তৌফিক দান। এই দোয়া আপনার কবুল, এই দোয়া আপনি আল্লাহর কাছে বলবেন। আল্লাহকে ডেকে দোয়া কবুল হবে। শেষে তো তাহাজ্জুদ নামাজ পড়বেন। তারপর আল্লাহর কাছে কাঁদাকাটি করবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, জেনে শুনে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরকি, বেদাতি যা কিছু গাইলাম, শেষ তুমি উম্মত হিসেবে তুমি ক্ষমা করে দিও। ওয়াইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, অবশ্য ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাত পাওয়া যায়। বর্তমানে আমি অনেক সময় বলছি, কয়েকদিন আগে বিভিন্ন সফরে গিয়ে দেখি ঝগড়া, মসজিদে ঝগড়া, রোডে ঝগড়া, বাইরে ঝগড়া, এই কি? হুজুর আমাকে বলে রমজান মাসে শিকলটা শয়তান বাইন্ধা রাখে। হ্যাঁ, রমজান মাসে শিকলটা আল্লাহ শয়তান বাইন্ধা রাখে, কিন্তু মনের শয়তান তো নাই। এই যে আপনার নফস, নফসে আম্বার, এই নফসকে আপনাকে ঠিক রাখবেন। এই আল্লাহ অন্তর্যামী, আপনার নিয়ত ভালো রাখবেন। আল্লাহকে আমি সুতা ঢিল দিয়েছি, গুটি ঢিল দিয়ে যখন টান দেব, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার পাকা বাড়া শক্ত, যখন ধরবো ছাড়বো না। ঝগড়া করা না যায়, সম্পূর্ণ নিষেধ। শয়তান অগ্নি থেকে উৎপত্তি। এই জন্য আপনি চিন্তা করবেন, কেন আমি ঝগড়া করি, কেন রাগ করি? নিশ্চয় শয়তান আমাকে অসওয়াদ দিচ্ছে। অর্থাৎ রমজান মাসে আপনার মনে রাখতে হবে, কবল যে কেবল সারা তার ভাই।
হ্যাক পথে কৌশলে তাদেরকে বুঝাইবেন। ঝগড়া থেকে এড়িয়ে চলবেন। বা আমি রোজাদার, আমি রোজা রয়েছি, তাই না? অর্থাৎ শয়তান আমাদের পিছে লেগেই আছে। কখন আমার মনটা ব্রেইনে আঘাত করে মন খারাপ হয়ে যাবে। যেন সতর্ক থাকবেন। আর আপনার ফিতরা, জাকাত ঈদগাহের মাঠে যাওয়ার আগে দিয়ে দেবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে ঈদগাহের মাঠে না আসে, যে রোজা রাখে না। যে রমজান মাসে রোজা রাখে না। রাসূল নিজে বলছেন সে যেন ঈদগাহ মাঠে না আসে। অথচ আমাদের সমাজে গ্রামে মাদ্দুরারা দেখা যায় রোজা রাখে না, খায় কি বেনসন। কয়েকদিন আগে আমার হাতে একটু ময়লা বাজছিল, গাড়িতে নেমে আমি গেছি টঙ্গীর একটা হোটেলে। টুপি-মুপি লেই ঢুকছি, দেখি আরে এই দাড়িওয়ালা, এ সলদান মুসাল্লাহ অনেক মুরব্বীরা খাইতেছে। সিগারেট টানে, কেউ সিঙ্গারা খায়, কেউ পুরি খায়, ভাত খায়, তাই না? তে ছাত্রজীবন থেকে দেখিয়েছি গ্রামগঞ্জ শহরে। যদি বলি কি রোজা থাকে না একটা গ্যাস্ট্রিক অমুক-সমুক ফালনা-সালনা। দেখা যাচ্ছে মসজিদের মধ্যে যদি ইন কেস আপনার কোনো ওজর থাকে, আপনার মাজা ব্যথা, শরীর ব্যথা, আপনি বসতে পারেন না। এমনি আপনি মাতদুরি করতেরেন, আলু মাপতারেন, ওই কাজ সেই কাজ দৌড়াদৌড়ি করতেরেন, মসজিদে খালি চেয়ার খোঁজে। মসজিদ চেয়ার খোঁজে। অর্থাৎ এদিকে খেয়াল রাখতে হবে যে আপনার নিয়ত, আপনার তাকওয়া, আপনার আল্লাহকে ভয় করবেন। ওয়াত্তাকুল্লাহ ফাতিন, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ে নামাজ পড়বে, রোজা রাখবেন। হাদিসে আছে রমজান মাসে রোজা, একটি রোজা ভাঙেন, আপনার কত যে মহাপাপ, কত যে কাফফারা ভাষায় প্রকাশ করা যায় না। সময় দিয়েছে ভাই, কবে মারা যায়, কত লোক চলে গেল, কত লোক গেল গা, আর তারা ফিরে আসতো না। আপনি আমি সকলে চলে যাব সব রেখে। অতএব আজকে থেকে সতর্ক থাকবেন, আমার মৃত্যু অনিবার্য, অবশ্যই মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু স্বাদ সবারই গ্রহণ করতে হবে, কবে কখন। আমি বলতেছি অমা হুম আনহা বিগাইবিন, কিয়ামতের ময়দানে বুশের বাবা উপস্থিত থাকবে, ট্রাম্পের বাবা উপস্থিত থাকবে, এই নেতানিয়াহুর বাবা উপস্থিত থাকবে। কেন মুসলমানদের উপর জুলুম করছো, অত্যাচার করছো, কেন ক্ষেপণাস্ত্র মারছো, কেন ক্রুজ মিসাইল ডেডিকেটেড বোম্বিং তছনছ করছি। দেখা যাচ্ছে ফিলিস্তিনিরা যে কষ্ট করছে, মা বোনেরা পোলাপাইন না খায় থাকে, ঘাস কেটে আইনা রান্না বান্না করে খায়, এত কষ্ট তো অনাহারে আছে। যদি কোনো খাদ্য আসতো, পোলাপাইন দৌড়ে যেত খাওয়ার জন্য, ওই ফাঁকে গুলি করে বোম্বিং করে বাচ্চাকে মেরে ফেলতে। এই নেতানিয়াহু আল্লাহ এদেরকে হেদায়েত দেন আর ধ্বংস করে দেন। আল্লাহ বলছে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার পাকড়া বড় শক্ত, যখন ধরবো ছাড়ব না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবারই মরতে হবে। বি কেয়ারফুল। শয়তান খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলিম সব পিছিয়ে লেগে আছে। আপনি চিন্তা করবেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। ম্যান ইজ মর্টেল, একদম মারা যাবে হঠাৎ করে। জুলুম অত্যাচার বন্ধ করুন। আজকে ইরানের মধ্যে যেভাবে পায়াতারা হামলা করছে, যার রাষ্ট্র সরকার স্বাধীনভাবে অস্ত্র বানাও, যাই বানাও, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারপরে আপনি অযথা অকারণে বারবারে আপনি মুস্তাকা দিয়া বারবার আপনি মাদ্দুরিকেরা আবার তারে বোম্বিং কিংবা মারবে, এটা হয় না। মুসলমান শাব্দিকত্ব আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। মুসলমান আল্লাহ ছাড়া কারো ভয় করে না। অতএব আমি বলতে চাই, ট্রাম্পের বাচ্চারা বলতে চাই, নেতানিয়াহু বলতে চাই, আপনারা ভালো হয়ে যান। কিন্তু আপ ডু অর ডাই, আপনিও মরবে, সেও মরবে। কিন্তু যারা মারা যাবে মুসলমানরা, যুদ্ধের জন্য প্রচুর তারা জান্নাতে দেবে। ফিহা খালিদিনা জাহান্নাম, চিরস্থায়ী আপনারা জাহান্নামে থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।